এতদিন আমরা টি টেস্টার শুনতাম, এখন তৃণমূলের আমলে নতুন হচ্ছে বন্দুক টেস্টিং। ফলে এই ধরনের কাজ কারবার যারা করছেন, উত্তরবঙ্গে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আছেন, তাদের প্রত্যেককেই ধন্যবাদ দেব। ওনারা হয়তো গান স্যালুট দিয়ে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের আশাটাকে অভিনন্দন জানিয়েছেন। আগেও কথা হচ্ছিল, তুমি জানাচ্ছিলে যে পুলিশ মামলা রুজু করেছে, অস্ত্র আইনে পর্যন্ত মামলা হয়েছে, এই যে আগ্নেয়াস্ত্র বন্দুক সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু যারা এই বন্দুক চালালো করুণাময় তারা কোথায়? মানে একটা অপরাধ সংগঠিত হলো, যে আগ্নেয়াস্ত্র দিয়ে অপরাধ করা হলো সে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, কিন্তু অপরাধটা করলো কারা? তাদেরটি কি ছুটতে পারছে না পুলিশ? দেখো, এটা মানিকচকের নূরপুরের ঘটনা। তোমাকে বলে রাখি, এই ধরনের আগ্নেয়াস্ত্র যে লাইসেন্সড আর্মস রয়েছে সেক্ষেত্রে গুলি চালানো আত্মরক্ষার স্বার্থে যদি গুলি চালায় সেটা আলাদা বিষয়। তাছাড়া কিন্তু গুলি চালাতে হলে জেলা শাসকের দপ্তর থেকে রীতিমতো অনুমতি নিয়ে গুলি চালাতে হয়। পুলিশ বলছে এটা বেআইনি কাজ হয়েছে, অথচ পুলিশ এখন পর্যন্ত কেবলমাত্র আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছে। যারা এই গুলি চালালো তাদের কোনো খোঁজ নেই, যাদের নামে লাইসেন্স ইস্যু হয়েছে তাদের কোনো খোঁজ নেই। এখনো পর্যন্ত একজনকেও পুলিশ আটক করতে পারেনি বা গ্রেপ্তার করতে পারেনি। বিরোধীরা প্রশ্ন তুলছে এখানে, যেহেতু তৃণমূল নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল, তোমাকে বলে রাখি যে একাধিক তৃণমূল নেতা ছবি সেখানে রয়েছে, যে সূচনা পর্বে তৃণমূল নেতারা রয়েছেন, সমদীপ সরকার, ফাইজাল খান, এইরকম অনেকে নেতা, অঞ্চল সভাপতি, তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন, প্রাক্তন সম্পাদক রয়েছেন তৃণমূলের, তারা সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এবং একজন পুলিশ কর্মী, পুলিশের এসআই, তাকে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানের সূচনা পর্বে তিনি রয়েছেন। এই এতজন থাকার পরও এই ধরনের একটা ঘটনা ঘটলো, এবং তারপরও এখনো পর্যন্ত পুলিশ কেবলমাত্র এই যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেই রয়েছে। এখনো পর্যন্ত বিরোধীরা অভিযোগ তুলছে, এখনো পর্যন্ত কাউকে আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো না, আটক করা হলো না, গ্রেপ্তার হলো না। স্বাভাবিকভাবে এই পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে আরম্ভ করেছেন। শুভ্রজিৎ, বেশ, করুণাময় তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইখানে আরেকবার ছবিটা দেখাচ্ছি, যেখানে 5 রাউন্ড গুলি চালানো হচ্ছে একটা ভলিবল টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানে। ঐতিহ্যবাহী খেলা হয়, লকডাউনের পর খেলাটা, গুলি খেলার আমল থেকে খেলাটা হয়। লিখিত পারমিশন নেওয়া আছে, কিন্তু ওরা গান ফায়ার করবে তার পারমিশন নেওয়াটা উচিত ছিল, কিন্তু সবগুলো লাইসেন্সধারী বন্দুক, লাইসেন্স আপনি শুনলাম যে আইসি লাইসেন্স এবং বন্দুক সিজ করেছেন। তো যাই হোক, এটা আইন বিরোধী একটা কাজ হয়েছে। পারমিশন আমিও গেছিলাম তো এই অনুষ্ঠানে। না, আমাদের সামনে হয়নি, আমরা ওরা যা মানে প্রথমে স্টার্টিং করে দিয়েছিল খেলাটা, আমরা তারপরে ঢুকেছিলাম। হ্যাঁ মঞ্চে ছিল তো, ওখানে যারা সাব ইন্সপেক্টর এসআই আশিস গোস্বামী, আরেকজন কে ছিলেন মুকুলেশ্বর রহমান, পুলিশের সামনে কি গুলি চলেছিল, গুলি চালানো হয়েছিল? সেটা তো আমি ঠিক বলতে পারবো না। আমি যখন ঢুকি তখন মঞ্চে পুলিশ ছিল। বলছি, আপনারা শোনার পর কি পুলিশকে জানিয়েছিলেন? মানে কি শোনার পর? এই যে গুলি চালানো হয়েছে, ওখানে যখন গেলেন আপনারা জানতে পারলেন, তখন কি পুলিশকে জানালেন? আমরা তো পরবর্তী ঠিক খেলা স্টার্ট হয়েছে তখন ঢুকেছি, এবং যদি এটা সবার প্রকাশ্যে হয়ে থাকে তো জানার তো কিছু বিষয় নেই। এরপর আমরা খেলাটা দেখতে পেলাম যে খবরে। ও, আপনি জানতেন না? না, পরবর্তী জানলাম যে ওখানে এইভাবে হয়েছে।